রাভা উত্তাপাম বা সুজির উত্তাপাম সন্ধ্যার সময় বাচ্চাদের বা বড়দের যে কোনো জলখাবারেই এই রেসিপিটা খুবই সুন্দর। একবার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, করা খুব একটা কঠিন নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো শুরু করছি আজকের রেসিপি। রাভা বা সুজি উত্তাপাম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার নিয়ে নেব 1/2 কাপ টক দই। এবার এই 1/2 কাপের মতন টক দইতে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। অ্যাড করে দেব 1/2 কাপের মতন জল। সুজির নেচারটাই হলো জল সোক করে ফুলে ওঠা, এটাও ঠিক তাই করবে। আমি দেখাবো যেটা আমি এটাকে মোটামুটি হাফ বেলা ফার্মেন্টেড করার জন্য রেখে দিয়েছিলাম। ফার্মেন্টেড হলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। দেখুন কেমন সুন্দর একটা বুদবুদ কেটে গেছে। এত ঘন ব্যাটার। এবার এটাকে আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি আগে দিয়ে ভেজাইনি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ব্যাটারটাকে আর জল দিয়ে মেশানোর আগে দিয়ে দেব 1 পিঞ্চের মতন খাবার সোডা। এখানে ইনো ব্যবহার করা যেতে পারে, যেহেতু আমার কাছে ইনো এখন ছিল না, তো সেই জন্য আমি খাবার সোডাটাই ব্যবহার করলাম। তো খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে ফেলতে হবে উত্তাপামটাকে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আমি তাওয়া, ইন্ডাকশান বেস গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। তো তাওয়াটা আমি ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিয়েছি। বলে রাখি, তাওয়াটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম হতে হবে, তারপরে কিন্তু উত্তাপামটাকে ছাড়া যাবে। এখানে আমি সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি কিন্তু বাচ্চারা যখন খাবে আমি দেবো না, বড়রা যেটা খাবে তার মধ্যেই দেবো। আর নিয়েছি কিছু গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি টমেটো। এই টমেটোটা এরকম করে দিয়েছি, দেখবেন খুব সুন্দর লাগছে কিন্তু। সামান্য একটু সাদা তেল আমি দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ফার্মেন্টেড করা ব্যাটারটা। এবার এটাকে একদম স্লো আঁচে হতে দেবো। ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি। ছড়িয়ে দেবো সামান্য একটু ক্যাপসিকাম কুচি। আপনারা পছন্দের মতন সব কিছু দিতে পারেন, গাজর কুচিও দিতে পারেন। দেখতে লাগছে না একদম ঠিক ইন্ডিয়ান পিৎজা? আর একটু তেল এদিক ওদিক করে দেবো। এক পিঠটা একটু ভালো করে হয়ে যাবার পর ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। এটা টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে নেবে। এক পিঠটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এবার এটাকে উল্টো পিঠে উল্টিয়ে দেব। দেখা যাক কিরম ভাজা হয়েছে।
যদি ভালো করে না ভাজা হয় তাহলে আমাকে এই উল্টো পিঠে আরও কিছুক্ষণ রাখতে হবে। তো আমার এই পাশটা হয়ে যাওয়ার পরে এই উল্টো পিঠটা করতে মানে এই দিকে মোটামুটি 8 থেকে 10 মিনিট আর ওই দিকে 8 থেকে 10 মিনিট। তো মোটামুটি একটা উত্থাপাম রেডি করতে কিন্তু 15 মিনিট ধরেই রাখতে হবে। তো সেই জন্যে বেবি উত্থাপাম করলে কী হয়, এটাকে একদম সাইডে সরিয়ে দিলাম। এখানে যদি আরও একটা করে নেওয়া যায় তাহলে 10 মিনিটে 10-20 মিনিটে দুটো পাওয়া যাবে। তো সেই ক্যালকুলেশন করেই করতে হবে। তো সেই হিসেবেই দেখাচ্ছি, দেখি উল্টে কেমন হলো। আমার হয়ে গেছে, পুরো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আরও একটা রেডি করবো, এটা আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো আবার আমি প্যান বসিয়ে দিয়েছি এবং আরও একটা ছোট মিডিয়াম সাইজের, মানে যেরকম করেছি সেরকমই একটা দেখিয়ে দেবো। তো ভালো করে আমি এটাকে স্প্রেড করে নিলাম। এমনভাবে স্প্রেড করব যাতে কোনো ফুটো না থাকে, নিজে নিজেই বুদবুদ কেটে ফুটো ফুটো হয়ে যাবে। তো সেটা কোনো সমস্যা নেই। তো এরকম করে একটু স্প্রেড করে দিলাম হাতার সাহায্যে, দেখতেই পাচ্ছেন। তারপরে এরপরে আরও একটা বানিয়ে ফেলবো। তো এটা করতে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তো একটু সময় ধরে উত্তাপাম বানাতে হয়। তো দেখুন এই দিক এবং ওই দিকে দুটো বেবি উত্তাপাম হয়ে যাবে। তো যেরকম আমি প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো স্লাইস, তারপরে ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি সেরকম দিয়েই আমি কিন্তু দিচ্ছি। এদিক ওদিকে দুটো ছোট ছোট করলে সময়টাও একটু বাঁচবে এবং ছোট ছোট কয়েকটা পিস হয়েও যাবে। দেখে নাও কেমন চারটে আমি বানিয়ে নিয়েছি। যদি বড় তাওয়া থাকে তাহলে এরকম দুটো বড় কোনাকুনি দিয়ে আর দুটো পাশাপাশি ছোট করে নেওয়া যায়। তার কারণ উত্থাপামটা করতে বেশ খানিকটা সময় লাগে, যেহেতু এটা সুজি এবং সেটাও ভাজতে এবং কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়। তো তোমরা বাড়িতে এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, বাচ্চাদের ভীষণ 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 পছন্দ হবে এবং বড়রাও যেটা অবশ্যই খাবে। গরম গরম এর চাটনি আমি রেসিপি এখন দিলাম না, যেহেতু উত্থাপাম করাটা। তো বন্ধুরা আমি উত্থাপামটা কি করে কতক্ষণ সময় নিয়ে রান্না করে দেখাতে হয় সেই ভিডিওটাই শুধু পোস্ট করলাম। চাটনিটা এরপরে আরেকদিন আমি পোস্ট করে দেবো। তো সেইটা করো না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমরা খুব ভালোভাবে শিখে থাকো তাহলে আমাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। নিত্য নতুন রেসিপি বা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপির সাথে। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো এবং সাবস্ক্রাইবার না হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। গুড বাই।